বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব, বিএসএফও পয়সার জন্য করে সব। বিএসএফ যে এই কাজটা করছে তাদের সর্বোচ্চ মন্ত্রী ওই পয়সা থেকে কত ভাগ পাচ্ছে? প্রশ্নটা তো এটা তো, যে অমিত শাহর পদত্যাগ দাবি করা। হ্যাঁ, তাহলে তো তাকে এবার নরেন্দ্র মোদীর কাছে যেতে হবে যে হ্যাঁ বিএসএফ এটা করছে, বিএসএফ এর শাস্তি চাইতে হবে। এটা তো দিলীপ ঘোষের কাজ, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষকে এটা বলতে হবে যে আচ্ছা বিএসএফ যে এই কাজটা করছে তাদের সর্বোচ্চ মন্ত্রী ওই পয়সা থেকে কত ভাগ পাচ্ছে? প্রশ্নটা তো এটা। বিএসএফ পয়সা পাচ্ছে, ওপরতলায় পয়সা পাঠাচ্ছে না। বিএসএফ এর বিজেপির যারা নেতা, যারা ওই বিএসএফ এর প্রত্যেকটা যে তাদের যে নিয়োগ, সেখানে যে সইটা করে, তাদের যে টপমোস্ট মন্ত্রী, সেই টপমোস্ট মন্ত্রীরা ওই বিএসএফ এর পয়সার ভাগটা পাচ্ছে না। দিলীপ ঘোষকে এইটার উত্তর দিতে হবে যে কত পয়সার ভাগ পায় বিজেপির যারা টপমোস্ট নেতা। বর্ণালীদি, এটা কিন্তু ভয়ঙ্কর একটা দাবি যে যে সেনা, যে বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে, তারা পয়সা নিয়ে, টাকা নিয়ে অনুপ্রবেশ ঘটাচ্ছে। এটা তো দেশের সুরক্ষার জন্য একটা বড় একটা বিষয়, যে এত বড় একটা ঘটনা যে টাকা নিয়ে সীমান্ত পাহারাদার যারা, সেই পাহারাদাররা অনুপ্রবেশকারী ঢুকাচ্ছে। তুমি যতই এটা বিরাট বড় একটা সমস্যা বলো দুর্জয়, তুমি আর আমি খুব ভালো করেই জানি তোমার সমস্যা তুমি চাকরি পাচ্ছ না, আর আমার সমস্যা, আমার বাজারে সকালবেলা যাই এক থলে পয়সা নিয়ে আর বাড়িতে ফিরি একটা প্লাস্টিক তরকারি নিয়ে। এইটা সমস্যা। ওই গদি মিডিয়ার যে লাখ লাখ টাকার যে সমস্ত সাংবাদিকরা বলছে বিরাট সমস্যা, সীমান্ত থেকে সবাই চলে আসছে, এবার আমাদের সুরক্ষার কি হবে? এই সমস্যা ভাই ওই স্টার আনন্দের ওই কি বলে আমাদের সুমন দে এবং আমাদের অমিত শাহ এবং দিলীপ ঘোষ যতই বলুক যে বিরাট সমস্যা, না ভাই তুমি বাড়িতে গিয়ে, তুমি যখন বাড়িতে যাবে, ইলেকট্রিক বিলটা যখন দেবে, তখন তুমি সমস্যাটা বুঝতে পারবে। আমি সমস্যাটা বুঝতে পারি। আমার মেয়ের যখন স্কুল অনুপ্রবেশ বলতে ভারতবর্ষের ইতিহাসটা আমি জানি না, অমিত শাহ না জানতে পারে, দিলীপ ঘোষ না জানতে পারে। বর্ণালীদি, টাকা পয়সা দিয়ে বিএসএফ সেই বিএসএফ বিকাশ করবে যে কোনো দেশের যে কোনো সীমান্তে। তাহলে ডোনাল্ড ট্রাম্প নিয়ে এত বিরোধিতার কারণটা কি? ডোনাল্ড ট্রাম্প তো ঠিকই বলেছিল যে মেক্সিকোর সীমান্তে বিরাট একটা পাঁচিল তুলতে হবে। টাকা নিয়ে তাহলে সীমান্ত, আমি বলছি যে কোনো দেশের যে কোনো সীমান্তে এই ধরনের অনুপ্রবেশ ঘটে এবং সেই অনুপ্রবেশকে কেন্দ্র করে দুর্নীতি হয়, এবং সেটা শুধুমাত্র ওই বিএসএফ নয়, ওই বিএসএফ এর মাথায় যারা বসে আছে তারা সেই দুর্নীতির অংশ। এটা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও সত্যি এবং আমাদের দেশে আরো সত্যি, কারণ আমাদের দেশে বিশেষত বাংলা, পাঞ্জাব, তার মানে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে দেশভাগের সবচেয়ে বড় যাকে বলে আমরা শিকার। তাহলে এইখান দিয়ে যাতায়াত হবে, এটা স্বাভাবিক। এখন প্রশ্নটা হচ্ছে এটাকে আমরা মানবিকভাবে কিভাবে আমরা বন্ধ করব? যারা এটা বলার চেষ্টা করছে যে ওই যে দেশভাগের যে দায় অমিত শাহ নিচ্ছে না, অমিত শাহর বাপ ঠাকুর দ্বারা নিচ্ছে না, যারা এই দেশভাগের জন্য দায়ী, এখন বলছে বাঙালিরা দায়ী, আমরা কেন সহ্য করছি? তাহলে তো আগে দেশভাগের জন্য আমাদের প্রশ্ন করতে হয়, তোমরা কেন দেশভাগটা করলে? তোমরা কেন আজও এই ব্যবস্থা করে রেখেছো যে ওপার এবং এপার? এবং আমি যেটা দ্বিতীয় নম্বর কথা বলছি, যে ওপার এবং এপারের এই যে গল্প, এটা যে কোনো দেশের যে কোনো সীমান্তে সত্যি। তাহলে আমাদের এবার প্রশ্ন করতে হয় যে মায়ানমার থেকে শুধু তো রোহিঙ্গা আসছে না, ওরা বলছে রোহিঙ্গা আসছে, মানুষ আসছে, আমরা বলছি ড্রাগ আসছে, আমরা বলছি ওপাশ থেকে অস্ত্র আসছে, সেই ব্যবসাটা কে করছে? কেন আদানির পোর্টে কোটি কোটি টাকার হেরোইন পাওয়া গেল? সেই যে হেরোইন আমার দেশের যুবকদের মধ্যে চলে যাচ্ছে, তাহলে ওই যে সীমান্তের ওপাশ থেকে যে কি বলে ঘুষপেটিয়া ভারতবর্ষের সমস্ত পোর্ট গুলোকে, সমস্ত বিমানবন্দর গুলোকে কেন আদানির হাতে দেওয়া হলো? এটা বোঝা যাচ্ছে না? দিলীপ ঘোষ জানেন না, অমিত শাহ জানে না যে ভারতবর্ষের সমস্ত যেগুলো সীমান্ত থেকে এপার ওপার করে, বন্দর এবং বিমানবন্দর, কেন আদানির হাতে? স্মাগলিং হবে বলে, স্মাগলিং করবেন বলে, তার মানে অস্ত্র, ড্রাগ, মহিলা, যা যা স্মাগলিং হয় সব স্মাগলিং করবেন বলে সমস্ত আদানির হাতে ছেড়ে দিয়েছে। আগে ওই ঘুষপেটিয়ার শাস্তির ব্যবস্থা করো।
যে ওপাশ থেকে এপারে ড্রাগ নিয়ে আসতে, অস্ত্র নিয়ে আসছে, এপারে মানে দাঙ্গা হবে, এপারে সন্ত্রাসবাদীদের ওরা অস্ত্র দেবে, ভারতবর্ষের সরকারকেও অস্ত্র দেবে, সন্ত্রাসবাদীদেরও অস্ত্র দেবে, নে তোরা দুজনে মারপিট করে মর, আমরা ব্যবসা করব। বর্ণালীদি, আপনি বললেন বিএসএফ এর মাথায় যারা আছে তারাও এই টাকার ভাগ নেয়। বিএসএফ এর মাথা মানে অমিত শাহের দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, সেই দপ্তরের অধীনে বিএসএফ রয়েছে। তাহলে দিলীপ ঘোষ যে কথাটা বললেন টাকা নিয়ে বিএসএফ এই কাজগুলো করছে, তাহলে কোথাও গিয়ে কি স্বরাষ্ট্র দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ এর সঙ্গে জড়িত? তো আমরা তো জানি সেটা হচ্ছে যে বিএসএফ এই কাজটা করছে, মানে যে কোনো ক্ষেত্রে এই যে যখনই আমরা দেখি যে পশ্চিমবঙ্গে একটা দুর্নীতি হচ্ছে, দিলীপ ঘোষ বলে মমতা ব্যানার্জিকে কি বলে পদত্যাগ করতে হবে। ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেন কেন, করেছেন হয়তো অমুক লোক, কিন্তু উনি তো মাথায় বসে আছেন, তাহলে ওনাকে পদত্যাগ করতে হবে। তাহলে উনি আজকে বললেন যে বিএসএফ চুরিটা করেছে, তাহলে মাথায় কে বসে আছে, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। দিলীপ ঘোষের এটা দায়িত্ব যে অমিত শাহর পদত্যাগ দাবি করা। অমিত শাহ বলছেন অনুপ্রবেশকারীদের জন্য এই দেশে কোনো জায়গা নেই, এবং এই দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কি হবে সেটা তো অনুপ্রবেশকারীরা ঠিক করবে না, ভারতীয়রা ঠিক করবে। তাহলে তুমি বললে কেন 2014 সাল পর্যন্ত যে অনুপ্রবেশকারীরা ঢুকবে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব? তাহলে তুমি এই কথাটা বলে মতুয়াদের ভোটটা নেওয়ার চেষ্টা করলে কেন? তুমি তো দুদিন আগে বলেছো যে হ্যাঁ অনুপ্রবেশকারী ঢুকতে পারে, আর আজকে বলছো অনুপ্রবেশকারী ঢুকতে পারে না। তার মানে তুমি ধর্মের ভিত্তিতে কথাটা বলছো। তার মানে হিন্দু, এবং তুমি খুব ভালো করেই জানো যে ওপার থেকে এপারে বেশিরভাগ হিন্দুরাই আসে, স্বাভাবিকভাবেই আসে, মুসলমান খুব কম আসে, 2-4টে আসতে পারে। তুমি এটা খুব ভালো করে জানো বলেই কয়েক বছর আগে বলেছো যে 2014 পর্যন্ত যে হিন্দুরা আসবে তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো। তাহলে তুমি আগে বলো ওটা আমি ভুল বলেছিলাম, তুমি তো সেটা বলছো না। 2 নম্বর কথা সেটা হচ্ছে যে তোমার স্যার তো সেটা করতে পারেনি। তোমার স্যার যখন ওই বিহারে যে 47 লক্ষকে বাদ দিল, তার মধ্যে কতজন রোহিঙ্গা ধরা পড়লো, ওই আমরা তো দেখতে পেলাম না। তোমরা তো সুপ্রিম কোর্টে এরকম কোনো যাকে বলে পেশ করতে পারোনি তথ্য যে আমরা বিহারে 47 লক্ষর মধ্যে আমরা 4000 রোহিঙ্গা পেলাম, 450 রোহিঙ্গা পেলাম, 4টে রোহিঙ্গা পেলাম, কই আমরা তো দেখলাম না 47 লক্ষ তালিকার মধ্যে। তার মানে তোমার সবটাই হচ্ছে গদি মিডিয়া এবং তোমার গল্প। তুমি ওই গল্পের গরু গাছে তুলে তুমি বিভিন্ন ভিডিও দেখাবে যা থেকে বোঝাই যাবে না কোনটা সীমান্ত। তুমি ওই কি বলে বিকাশ ভবনের সামনে শিক্ষকরা যে বসে আছে সেই ছবি দিয়ে আরো আনন্দের যে ডিজিটাল, সেখানে বলছে যে এই যে অনুপ্রবেশকারীরা পালাচ্ছে, ছবি দিচ্ছে কার? ছবি দিচ্ছে হচ্ছে বিকাশ ভবনের সামনের ওই অবস্থানটা। ধরা পড়ে গেছে, আর আজকে ধরা পড়ে গেছে। তোমাদের আসল উদ্দেশ্য তো হচ্ছে যেটা দিলীপ ঘোষ বলেছে যে ব্রিটিশরা করেছে আমরা করব। ব্রিটিশরা ভারতবর্ষের মাত্র সম্পদশালী অংশের ভোটাধিকার দিত, আমরাও তাই করব। সবার ভোটাধিকার আমরা দেব না। আধার কার্ড থাকবে, হাসপাতালের কাজ করো, স্কুলের কাজ করো, কিন্তু ভোট আমরা দিতে দেব না। ভোট যদি সবাই দেয়, ভোট যদি সব হিন্দুরা দেয়, তাহলেও আমরা জিতবো না। ভোট যদি ভারতবর্ষের সমস্ত হিন্দুরা দেয়, তাহলেও আমরা জিতবো না। মুসলমানদের কথা বাদ দাও। তার মানে হিন্দুদের ওপর ওদের আর ভরসা নেই। ওরা ভারতবর্ষের সর্বজনীন যে ভোটাধিকার, সেই ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, হিন্দুদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। এই যে ওদের পদ্ধতি, ইংরেজদের যে পদ্ধতি, সেটা আজকে দিলীপ ঘোষ আর গত 2 দিন আগে অরূপ কি লোকটার নাম অমিত শাহ সেটা স্পষ্ট করে